আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। কেন্দ্রে পদত্যাগপত্র পাঠালেন এনসিপি রাজশাহীর প্রধান সমন্বয়কারী। জাতীয় নাগরিক কমিটি এনসিপি রাজশাহী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম দলের কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। জেলা কমিটি অনুমোদনের মাত্র ৮ দিনের মাথায় বৃহস্পতিবার রাতে তিনি পদত্যাগপত্র জমা দেন। ইংরেজিতে লেখা পদত্যাগপত্রে রাশেদুল ইসলাম লেখেন, যথাযথ শ্রদ্ধা এবং ভারাক্রান্ত হৃদয়ে আমি এনসিপির রাজশাহী জেলার প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করছি। তিনি আরও লেখেন, এই দলের ব্যানারে দেশের সেবা করতে পারা আমার জন্য সম্মান ও সৌভাগ্যের বিষয়। জেলা ইউনিটের নেতৃত্বের জন্য আমাকে যে আস্থা ও সুযোগ দেওয়া হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। তবে ব্যক্তিগত কারণে আমাকে এই মুহূর্তে এই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হচ্ছে। তিনি এনসিপিকে ধন্যবাদ জানিয়ে উল্লেখ করেন, রাজশাহীতে দলের ভবিষ্যৎ নেতৃত্ব ও সাংগঠনিক বিকাশের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার রাতে নগরীর একটি রেস্তোরাঁয় জেলা কমিটির কয়েকজন নেতা বসেন। এই রেস্তোরাঁটির মালিক রাশেদুল ইসলাম। সেখানে তার সামনেই ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু অপর যুগ্ম সমন্বয়কারী ফিরোজ আলমকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। জানা গেছে, আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে তারা একে অপরকে আক্রমণ করতে থাকেন। বুকে লাঠির আঘাতে আহত হয়ে ফিরোজ আলম হাসপাতালে ভর্তি হন। শুক্রবার বিকেলে এক ভিডিও বার্তায় নাহিদুল ইসলাম সাজু বলেন, জেলা কমিটিতে কিছু বিতর্কিত ব্যক্তি রয়েছেন যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। তাদের বিষয়ে আমি কথা বলেছি, কিন্তু তা আমলে না নেওয়া শহীদদের রক্তের সঙ্গে বেঈমানির শামিল। রাজশাহীতে আওয়ামী লীগকে পুনর্বাসনের ধুম চলছে। এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এনসিপিকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার রাজশাহীতে এসেছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি বলেন, আমি সবার সঙ্গে কথা বলেছি, রাতেও আলোচনা হবে, আমরা সমাধানের চেষ্টা করছি। এনসিপির রাজশাহীতে কার্যক্রম আছে, সবাইকে নিয়েই দল এগোবে। পদত্যাগপত্রের বিষয়টি এখনো বিবেচনাধীন। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।